হ্যালো গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন আমি রুমের থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ঘরে এসেছি বিছানা তুলতে। আর এখন একটা সেটা তো দুটো টম্বল হয়ে গেছে, খুব ভারী ভারী টম্বল। আর বিছানাটা না তুললেও শান্তি হয় না মনটা, তার জন্য তাড়াতাড়ি একটা সকালবেলা একটা বিছানা তুলে নিচ্ছি। তারপরে দেখো, আমি বিছানাটা টম্বল তুলে ঝেড়ে পেতে তারপরে আবার ঝাঁটা দিই, বিছানাটা ঝাড়ছি, ঝেড়ে টেড়ে নিয়ে চাদরটা আবার পা দেবো। এই দেখো, কাজ চলছে বাড়িতে। কি ভগবান করবে, ভগবান জানে, আমি অত কিছু জানি না। আপনি চা খাবেন? বলছি কি, আমি আমি যতটা মিষ্টি দিই ওরা মিষ্টি হবে, তাহলে আলাদা করছি। তো আমার কথায় এখন পাত্তা দেওয়ার টাইম নেই, এখন যে যার কাজে ফুল দমে কাজ চলছে। ঘুমের থেকে উঠে সকালবেলা সেই উঠেছে 5টার সময়, সকালবেলা ঘুমের থেকে 5টার সময় থেকে কাজ করেই যাচ্ছে, তারপরে আবার ডিউটি বেরোবে। আর মিস্ত্রি তো তার কাজ করবেই। আর কি হচ্ছে বাড়িতে সেটা না হয় কমপ্লিট হোক, তারপরে আমি বলবো। আমি একটু ওষুধ খাবো, আমার যে কি সমস্যা হয়েছে কি বলবো বলো, বলে বোঝাতে পারবো না সমস্যা। থাক, তেমন কিছু না, গামছাটা মেলেছি ওখানে, কিছু মাইন্ড করো না। তার কারণ কি বলো তো, ভিজে রয়েছে, হাত মুখ মুছলাম তো সেই জলটা। দেখি কেমন। প্রচণ্ড ঝাঁজ বাবা। এবার চা বানাতে হবে, সবাই চা খাবে বলছে। চা কেউ খায় না আমাদের বাড়িতে তেমন, ধরো মাঝে সাঝে উঠলো পাই কটর চাই সেরকম। তো এখন ওই যে কাজ করছে না মিস্ত্রি, তার জন্য চা বানাতে হবে, তাই বললো সবাই চা খাবে, চলো চা বানাতে যাই। এখানে ওষুধ খেয়েছি টোটোর মধ্যে, এত ওষুধ বাড়িতে কি বলবো, হোমিওপ্যাথিক ওষুধ সব। এই যে হ্যাঁ শুনছো, ও ওনার চা হয়ে গেছে। কি মা বললে করতে, আমি তোমার জন্য বানাবো, অল্প চিনি করেছি না। আর এইটা হচ্ছে একটা সমস্যা, যখনই আমি বলবো তোমার জন্য এটা বানিয়েছি ওটা বানিয়েছি, ভাত রেডি করে থুয়েছি, তখনই বলবে আরে দাঁড়াও আমি আসছি, আরে দাঁড়াও আমি আসছি। এই দাঁড়াও করতে করতে বেজে যায় আধ ঘন্টা 1 ঘন্টা লাগায়, তারপরে খাবারটা বাড়াই থাকে, তারপরে চলে আসে। আর এই যে এখানে মিস্ত্রি দাদার জন্য চা বানিয়েছি, তারপরে এখানে সবাইকে চাটা দিয়ে আমি রান্নাটা লেগে পড়লাম। আর এনেছিল তেলাপিয়া মাছের ঝাল করেছি, আর হচ্ছে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল করেছি, আর এটা নিরামিষ তরকারি করেছি। আর নিরামিষ তরকারি তো একটা আমাদের রোজ করতেই হয়। আমি এখানে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছি, মাছের ঝালটা রান্না করব, তেলাপিয়া মাছের ঝালটা রান্না করব। পাহাড় ভেঙে গেল। তারপরে দেখো কাণ্ডটি হয়েছে,
মাছটা করবো, সবজিটা রান্না করবো, তার মধ্যে গেল গ্যাস শেষ হয়ে ব্যাস চলে আসলাম কাঠের চুলে রান্না করবো। রাইস এই যে খাওয়া দাওয়া শেষ করে আজকে একটু এনার্জি আছে, কালকে না খাওয়া দাওয়ার পরে এত ঝিম লাগছিল কি জানি, তো আজকে এনার্জি আছে, তার জন্য আজকে এই যে রোদ্দুর পোয়াচ্ছি ছাদে। আর আজকে না খুব একটা রোদ্দুর নেই, হালকা রোদ্দুর আর হাওয়া হচ্ছে প্রচণ্ড। আর এই যে ওষুধ নিয়ে একেবারে আসলাম ছাদে, এটা 2টোর সময় খাবো। তো আর নিচে এখনও কাজ হচ্ছে, আর ও তো চলে গেছে কাজে, বাড়ি থাকলে তো হবে না, তার জন্য চলে গেছে, আর মিস্ত্রিরা কাজ করছে। এ বিল্লি, বিল্লি, একটা বিল্লি দাঁড়াও দেখাচ্ছি। এই বিল্লিটা মাছ চুরি করে খায় সব সময়, বিশাল বদ। তো এই দেখো এখনও দাদারা কাজ করছে, এখনও কাজ প্রায় শেষের দিকে, একটু পরেই চলে যাবে, আবার কালকে আসবে। টিপটা পরে দূর বাবা, এটা তো সিন্ডার টিপ, কেমন লাগছে বলো তো সিন্ডার টিপটা পরে। আজকে আবার টিপ করতে ইচ্ছা হলো, তার জন্য পড়লাম, আমার হঠাৎ করে যেটা করতে ইচ্ছা হবে সেটা। হ্যালো রাইস, তো কি ভাবছো কোথায় এসেছি? তো এখন বাজে বিকাল 4টে, আর আমি বেরিয়েছি 3:30, 3:30 থেকে 4টে পর্যন্ত হাঁটলাম, সাথে সাইকেল নিয়ে এসেছি, আর সাইকেলের ওপরেই এখন বসে আছি। 8 ঘন্টা ধরে টানা হেঁটেছি, যতক্ষণ পারছি হেঁটেই যাবো, এরকম একটা চিন্তা ভাবনা নিয়েছি। তো হ্যাপি গেছি, হেঁটে হেঁটে আসলাম এখন। তো এখানে এখন বসে আছি, দেখো নিম গাছের তলায়, নিম গাছের তলায় বসে আছি। নিম গাছে কি থাকে ভোতলা পেতনি, আমাকে ধরবে না তো। তো নিম গাছের তলায় বসে আছি এখন, একটু মানে কেবলই এসে ব্লগটা আবার স্টার্ট করলাম। তো এই যে সন্ধ্যা সন্ধ্যা এখনো হয়নি, 4টে বাজে এখন, শীতের বেলা তো এমনি সন্ধ্যা হয়ে যায়, গরম লেগেই আছে, ঘেমে গেছি আমি হাঁটতে হাঁটতে। তারপরে বাড়িতে তো মিস্ত্রি কাজ করছিল, মিস্ত্রি কাজ করে চলে গেল, খাওয়া দাওয়া করলে এই যে তো গ্যাস আসলো, গ্যাস ছিল না সকালে বললামই তো। তারপরে গ্যাস আসলো, গ্যাস ট্যাস নিয়ে ঝট করে একেবারে ঝাঁটটা দিয়ে বেরিয়ে পড়েছি। তো বাড়ি গিয়ে আবার সন্ধে দিয়ে দেবো ঝটাঝট করে। বাবা কী করি আর, খুব গরম লাগছে, ঘেমে গেছি পুরো। তো এই যে আমার ঘোরাঘুরি হয়ে গেল, এখন বাজে 4:30, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আর একটা হাওয়াই মিঠাই কিনেছিলাম, সেটা ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিও হয়নি। তো এই যে বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে ইটে জল দিতে হবে, তার আগে একটু সাইকেলটা ধুয়ে নিচ্ছি। একই সাথে যখন জলটা চালালাম আর সাইকেলটাও ধুয়ে নিই একটু। তো সাইকেলটা ধোয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি ইটে জল নিয়ে নিচ্ছি। তো আমি ওই দেখো, তো আমি ভাত খাবে দাঁড়িয়ে আছে, ভাত দিই ওটা। তো তাই দাঁড়িয়ে আছে দেখো, ওইখানটা ভাত দিই, ওইখানটায়ও দাঁড়িয়ে আছে ভাত খাওয়ার জন্য। কোথায় গিয়েছিলিস সারাদিন ধরে? তো তোর কয়েকদিন ধরে খোঁজ খবর নেই। হ্যাঁ, হ্যাঁ, খিদে পেয়েছে না, ওই জন্য তুমি দাঁড়িয়ে আছো এখানটা। কয়েকদিন ধরে খোঁজ পাত্তা কিছুই নেই তোমার, শিয়াল যাচ্ছে। একটা হাওয়াই মিঠাই কিনলাম, আমার কাছে আর পয়সা নেই, সব শেষ হয়ে গেছে পয়সা। তো পয়সা কই আমার? ওই তো তোমার গ্যাস স্যালাড দিলাম, যা ছিল ভাড়া, তারপর কালকে খরচ করলাম। হাওয়াই মিঠাই আসবে না আমার সামনে, খালি গাড়ি তুমি। কত দিয়েছি? 100 টাকা। আমার তো অনেক খরচ হয়েছে কালকের থেকে, 150 টাকা। এই যে দিল পয়সাটা, আবার তোমার দরকারই আমি দেবো, আমার কি? তুমি আমার কাছে দিচ্ছ, জমাতে তো পাচ্ছি না নিজের মতো। সরো ক্যামেরার সামনের থেকে, খালি গাড়ি রয়েছে, সরো।
তো তোমারটাই আবার দিতে হবে 100 টাকাটা যখন লাগবে 200 টাকা। আমার কি, আমার আর তো হলো না, অত আনন্দ পাওয়ার কিছু নেই। তো রাইস এখন সন্ধ্যা থেকে রাত হয়ে গেছে, তো একটু পরে খাওয়া দাওয়া করবো আর ভাত রান্না করছি। আর ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অনেকটাই বড় হয়ে গেছে। এর আগের দিন 10 মিনিটের 12 মিনিটের ভিডিও দিয়েছিলাম, কিন্তু ভিউজ আসেনি, কেন এরকম হচ্ছে জানি না। তো আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করব না, আজকেও প্রায় 10 মিনিটই হতে গেল। তো রান্না হচ্ছে ভাত, তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে।